এই লেকচারে আমি আপনাদের সাথে লেয়ার নিয়ে কথা বলবো, লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমাকে যেটা করতে হবে, একটি কম্পোজিশন নিতে হবে। ক্রিয়েট নিউ কম্পোজিশনের পর ক্লিক করব, তারপরে নিউ কম্পোজিশন ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমি একটি জাস্ট প্রিসেট নিয়ে নেব, HGV 1080p, এটা এই প্রিসেটটি নিয়ে নিলাম। তারপরে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন আপনারা জানেন যে এখানে আমি যে কোনো একটি ফুটেজে যদি ইম্পোর্ট করি অথবা ইমেজ যদি ইম্পোর্ট করি, তাহলেই সেটাকে আমি লেয়ার হিসেবে ভাবতে পারি। তো আমি এখানে জাস্ট ড্র্যাগ করে একটি ফুটেজ আনবো, ড্রপ করে দেব। এটা কিন্তু একটি লেয়ার হয়ে গেল। ওকে, এখন লেয়ারটিকে আমি চাইলে ছোট করতে পারি। কিবোর্ডের এস কি যদি প্রেস করি তাহলে এখানে স্কেল প্রপার্টিসগুলো বের হবে। আমি যদি ড্র্যাগ করতে থাকি তাহলে আমি এটাকে ছোট বড় করতে পারবো, অথবা এইখানে ড্র্যাগ করেও এটাকে আমি ছোট বড় করতে পারবো। এখন কথা হচ্ছে যে লেয়ার আরো কত রকম হতে পারে। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, নিউয়ে যাই, তাহলে দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের লেয়ার দেয়া আছে। টেক্সট লেয়ার হতে পারে, তারপরে সলিড লেয়ার হতে পারে। একটি লেয়ারে আমি লাইট নিতে পারি, আমি ক্যামেরা নিতে পারি, নাল অবজেক্ট নিতে পারি, শেপ লেয়ার নিতে পারি, তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি, ফটোশপ ফাইল নিতে পারি, অথবা ম্যাক্সন সিনেমা 4D এর ফাইলও এখানে আমি আনতে পারি লেয়ার হিসেবে। ওকে, এখন কথা হচ্ছে যে আমি এই লেয়ারটি ডিলিট করে দিব। কিবোর্ডে ডিলিট কি প্রেস করব, ডিলিট হয়ে গেল। এখন আমি এখানে যদি রাইট বাটন ক্লিক করি, নিউয়ে যাই, তারপরে সলিডে যদি ক্লিক করি, এখানে সলিড লেয়ার নেয়ার সেটিংস গুলো চলে আসবে। এখানে আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী একটি নাম দিয়ে দিতে পারি। আপনারা যখন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন তখন হয়তো একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার এইভাবে নেবেন। সো আমি একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড লেয়ারের কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন। আপনি চাইলে পরবর্তীতেও এটা চেঞ্জ করতে পারেন। সবকিছু নেওয়ার পরে জাস্ট ওকে করে দেব। এখানে ওকে করে দেব, তাহলে চলে আসলো নিচে একটি লেয়ার। এটা হচ্ছে একটা লেয়ার। এখন আমি এটার উপর চাইলে একটি টেক্সট লেয়ার নিতে পারি। টেক্সট লেয়ার নিতে হলে যেটা করতে হবে, উপরে যে টেক্সট টুল আছে সেটাতে ক্লিক করে এখানে যদি ক্লিক করি তাহলে আমি টেক্সট নিতে পারি, অথবা আমি যদি চাই এখানে রাইট বাটন ক্লিক করে নিউয়ে গিয়ে টেক্সটে যদি ক্লিক করি তাহলে নতুন টেক্সট লেয়ার এখানে চলে আসবে। এখন আমি একটি লেখা টাইপ করব, তারপরে আমি সিলেকশন টুলটি সিলেক্ট করব এখান থেকে, তারপরে এটাকে ড্র্যাগ করে আমি এটাকে বড় করব। এটা হলো টেক্সট লেয়ার। এখন আমি যদি চাই যে এইটার সাথে কোনো একটি শেপ নিতে, তাহলে আমি যেটা করব, শেপ লেয়ার নেব। অর্থাৎ আমি এই রেপ্টো লেখার চারদিক দিয়ে একটি বর্ডার চাচ্ছি, তাহলে আমি কি করব, তাহলে আমি শেপ লেয়ার নেব। সেটা আমি কিভাবে নেব, আমি অনেকভাবেই নিতে পারি। আমি যদি চাই তাহলে এখানে কোনো লেয়ার সিলেক্ট না থাকা অবস্থায়, অর্থাৎ এখানে দেখুন রেপ্টো লেয়ারটি সিলেক্ট আছে, আমি জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করব, তাহলে কোনো লেয়ারই এখন সিলেক্ট অবস্থায় নেই। আমি এখানে যে রেক্টেঙ্গেল টুলটি আছে এখানে সিলেক্ট করব। এখানে দেখুন স্ট্রোক দেওয়া আছে 4, আমি যদি এখানে 2 দিয়ে নিই, তারপরে এখানে ফিল দেওয়া আছে, আমি এই ফিল অপশনে ক্লিক করব, তাহলে ফিল অপশনগুলো চলে আসবে। এখানে আমি নানে ক্লিক করব যেন মাঝে কোনো ফিল না থাকে, আমি শুধু বর্ডারটি চাচ্ছি। এখন আমি বর্ডারের কালার হোয়াইট করে দিলাম এখানে। তারপরে যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করে পর্যন্ত এনে ছেড়ে দিলাম, তাহলে দেখুন যে এখানে একটি বর্ডার চলে আসলো। এবং আমি যদি চাই তাহলে এই স্ট্রোকের থিকনেস আমি কমা বাড়া করতে পারি, এবং চাইলে এটাকে কিন্তু আমি অ্যানিমেটও করতে পারি। আমি একটা ছোট অ্যানিমেশন আপনাদের দেখাই। এখানে দেখুন যে এই বর্ডারটি নেওয়ার পরে এইখানে কন্টেন্ট লেখার পাশে দেখুন একটি অবজেক্ট চলে এসেছে রেক্টেঙ্গেল 1। এখানে দেখুন অ্যাড লেখা আছে। এখানে অ্যাডে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন যে এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে। এগুলোকে আমি বিভিন্নভাবে নিয়ে এটাকে আমি অ্যানিমেট করতে পারবো, বিভিন্ন ধরনের লুক দিতে পারবো। তো এখানে আমি যে অ্যানিমেশনটি নেব সেটার নাম হবে ট্রিম প্যাথস। এখানে দেখুন লেখা আছে ট্রিম প্যাথস। যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে ট্রিম প্যাথস চলে আসলো। এখানে যদি আমি ভেতরে ঢুকি ট্রিম প্যাথে, এখানে দেখুন যে স্টার্ট আর স্টপ দেওয়া আছে। দেখুন যে আমি স্টার্টটি ধরে যদি ড্র্যাগ করি তাহলে কি ধরনের অ্যানিমেশন হচ্ছে। তারপরে এখানে দেখুন ইন্ট, আমি ইন্টটাকেও অ্যানিমেট করতে পারবো এইভাবে। তো এইভাবে আমি যদি চাই এখানে এটাকে কি ফ্রেম করতে পারি। কি ফ্রেম করে কিছু দূর গেলাম, তাহলে দেখুন যে এটা অ্যানিমেট হয়ে গেল। তো এইভাবে শেপ লেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। এবং আরেকটা যে লেয়ারটি আছে সেটা আমরা বিভিন্ন কাজেই ইউজ করব, সেটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে রাইট বাটন ক্লিক করব, তারপরে নিউয়ে যাব, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, তাহলে ওপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসলো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি, অন্যান্য লেয়ারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আমরা যদি কোনো অবজেক্ট নিচ্ছি তাহলে নিচের যে অবজেক্ট আছে তার উপর সেই অবজেক্টটি চলে আসছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের উপর আমরা রেপ্টো লেখাটি নিলাম, এখন রেপ্টো যদি আমি ড্র্যাগ করে নিচে নিয়ে যাই
তাহলে রেপটোকে আমরা আর দেখতে পাবো না। তারপরে এখন যদি এইখানে আমি কোনো সলিড লেয়ার নিই তাহলে কিন্তু নিচের অবজেক্টগুলোকে আমরা দেখতে পাবো না, কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরেও দেখুন যে নিচের লেয়ারগুলো আমি দেখতে পাচ্ছি। তাহলে এই লেয়ারটি আসলে কি? এই লেয়ারটি কতটা ফিল্টারের মতো। আপনি যদি চান এর ওপর বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। ইফেক্ট সম্পর্কে যদি আমি লেকচারে এখনো বলিনি, কিন্তু আমি আপনাদের জাস্ট এখন দেখাবো। আমি চাচ্ছি এটাকে একদম সাদা কালো করে দিতে। তাহলে আমি কোন ইফেক্টটি অ্যাপ্লাই করব? তাহলে টিন্ট ইফেক্টটি আমি অ্যাপ্লাই করব। এখানে টিন্ট লিখে সার্চে দিলে পেয়ে যাবেন। এখন যদি জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ড্রপ করে দিই তাহলেই দেখুন এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। অথবা এই ইফেক্টটি আমি জাস্ট ডিলিট করে দেব। এখানে যদি আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন যোগ করি, হিউ অ্যান্ড স্যাচুরেশন ড্র্যাগ করে ড্রপ করে দেব এখানে, তাহলে দেখুন যে আমি আমার কালারগুলো বিভিন্ন ইচ্ছা অনুযায়ী আমি চেঞ্জ করতে পারবো। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেখানে থাকবে সেই লেয়ারের নিচের সবগুলো লেয়ারকে সে ইফেক্ট করবে। ওকে, এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। এবং পরবর্তীতে আরও যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর কাজ অটোমেটিক্যালি চলে আসবে। যখন আমরা বিভিন্ন ধরনের কাজ করব তখন অটোমেটিক্যালি সেই লেয়ারগুলোর কথা চলে আসবে এবং কাজ আপনারা আস্তে আস্তে শিখে যাবেন।